আজকের দিনটা কত চমৎকার। আমরা সবাই মিলে এই রহস্যময় জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। কত কি যে দেখবো আজ। আমার খুব মজা লাগছে। আমারও। দেখো কত সুন্দর পাখি আর দেখো বন্ধুরা, এই ফুলগুলো কেমন আলো দিচ্ছে। মনে হচ্ছে আমরা কোনো রূপকথার রাজ্যে চলে এসেছি। কি সুন্দর এই জঙ্গল। দাঁড়াও সবাই, ম্যাপটা একবার মিলিয়ে নিই। আমাদের ওই ঝর্ণার পাশ দিয়ে গিয়ে বড় বটগাছটার দিকে যেতে হবে। চলো এগিয়ে যাই। এখানকার গাছগুলো কত বিশাল। চারপাশটা কেমন অন্ধকার হয়ে আসছে না? আমার তো একটু ভয় লাগছে এখন। আরে ম্যাপে তো এই তিনটা রাস্তার কথা লেখা নেই। আমরা কি ভুল করে অন্য কোথাও চলে এলাম? কোন দিকে যাব? হ্যালো, আমাদের সাহায্য করতে পারি সত্যি? তাহলে চল এই ডান দিকের পথে যাই। শুনতে পাচ্ছো? ঝোপের আড়ালে কিসের যেন একটা শব্দ হচ্ছে। কেউ কি আমাদের উপর নজর রাখছে? সবাই সাবধান থেকো। ওরে বাবা, ওই দেখো পাহাড়ের উপর একটা প্রকাণ্ড বড় বাঘ। ও তো আমাদের দিকেই তাকিয়ে আছে। এখন আমরা কি করব? আমি আজ অনেক দিন পর তাজা খাবার পেয়েছি। তোমাদের কাউকেই আমি আজ ছাড়বো না। তোমরা সবাই আমার পেটে যাবে। বাঘ মামা, প্লিজ আমাদের ছেড়ে দাও। আমরা তো ছোট বাচ্চা, আমাদের খেলে তোমার পেট ভরবে না। আমাদের বাড়িতে যেতে দাও। আরে বাঘ ভাই, থামুন থামুন। এদের খেয়ে নিজের বিপদ ডেকে আনবেন না। আপনি কি জানেন না এদের শরীরে বিষ আছে? সাবধান, এই জঙ্গলে বিষ আছে। বিষ? বলছিস কি শিয়াল? এইটুকু বাচ্চাদের শরীরে বিষ আসবে কোত্থেকে? তুই কি আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিস? বিশ্বাস করো, আমি সত্যি বলছি। বিশ্বাস হচ্ছে না? ওরা তো ওই বিষাক্ত পুকুরের জল খেয়ে এসেছে। ওদের খেলে আপনিও নীল হয়ে মারা যাবেন। আমি কি মিথ্যে বলি? তাহলে কি আমি আজ উপোস থাকবো? আমার যে খুব খিদে পেয়েছে। এই জঙ্গল তো আমার রাজত্ব, আমি যা চাই তাই খাবো। চিন্তা করবেন না বাঘ ভাই, ওই গুহার ভেতরে একদল মোটা হরিণ লুকিয়ে আছে। আপনি যদি এখনই যান তবে রাজকীয় ভোজ হবে আপনার। বাঘ, শুনেছ? একটা হরিণ গুহায় লুকিয়ে আছে। হরিণের মাংস? ওহ, সেটা তো দারুণ হবে। ঠিক আছে শিয়াল, তোর কথা বিশ্বাস করলাম। আমি চললাম গুহার দিকে, তুই ওদের পাহারা দে। বাঘটা চলে যাচ্ছে। কিন্তু শিয়াল মামা, তুমি আমাদের বাঁচালে কেন? তুমি কি বাঘে খাবে? না বাচ্চারা, আমি তোমাদের বন্ধু। আমি তোমাদের খাব না। আমি তো এই বনের বন্ধু। তোমরা ছোট মানুষ, তাই তোমাদের রক্ষা করা আমার দায়িত্ব। শোনো বন্ধুরা, ওই গুহায় থাকবে না। যখন দেখবে হরিণ নেই, ও আবার ফিরে আসবে। আমাদের এখনই পালাতে হবে। তাড়াতাড়ি পা চালাও সবাই। আমাদের হাতে একদম সময় নেই। ওই ঝোপের আড়ালে একটা লুকানো রাস্তা আছে, ওদিক দিয়ে চলো। হ্যাঁ, আমরা আসছি। আমরা পারবো। ফক্স, তুমি দারুণ। চলো সাবধানে আরেকটু। বন্ধুরা, একজন একজন করে এই গাছের গুড়ি দিয়ে নদী পার হও। নিচে পড়লে কিন্তু মুশকিল হবে, হাত শক্ত করে ধরো। শিয়ালটা আমাকে ঠকিয়েছে। গুহার ভেতর কোনো হরিণ নেই। আমি এখন ওই শিয়াল আর বাচ্চাদের হাড়গোড় চিবিয়ে খাব। দাঁড়াও, আসছি। সবাই নিঃশ্বাস বন্ধ করে থাকো। বাঘটা একদম কাছে চলে এসেছে। একদম শব্দ করবে না। ও চলে গেলেই আমরা বেরিয়ে পড়বো। বন্ধুরা, আমার কাছে একটা আইডিয়া আছে। ওই দেখো, মৌমাছির চাকে একটা পাথর মারলেই বাঘটাকে শায়েস্তা করা যাবে। আমি ব্যবস্থা করছি। বাবারে, আমাকে বাঁচাও! এই বিষাক্ত মৌমাছিগুলো তো আমাকে শেষ করে ফেললো। পালিয়ে বাঁচি এখন। দেখো, বাঘটা নদীতে ঝাঁপ দিচ্ছে। বাঘ মামা তো এখন জল খাচ্ছে। আর অবশ্যই তো মতো। হ্যাঁ, এখন আমরা নিরাপদ। আকাশে দেখো, জোনাকি জ্বলছে। আমরা প্রায় লোকালয়ের কাছে চলে এসেছি। ভয় পাওয়ার আর কিছুই নেই, আমরা জয়ী হয়েছি। তোমরা এখান থেকে সোজা গেলেই তোমাদের গ্রাম পাবে। আমার কাজ শেষ, এখন আমাকে আমার বনে ফিরে যেতে হবে। ভালো থেকো সবাই। শিয়াল মামা, এই ফিতাটা তোমার কাছে স্মৃতি হিসেবে রেখো। তুমি না থাকলে আমরা আজ ফিরতে পারতাম। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ বন্ধুরা, এটা আমার জন্য অনেক মূল্যবান। মা, বাবা, আমরা ফিরে এসেছি। আজ জঙ্গলে আমাদের সাথে কি কি হয়েছে জানো? এক বুদ্ধিমান শিয়াল আমাদের প্রাণ বাঁচিয়েছে। বনের রোমাঞ্চ এভাবেই শেষ হলো। আমরা শিখলাম যে বিপদে পড়লে বুদ্ধি না হারিয়ে সাহসের সাথে লড়লে জয় নিশ্চিত। শুভরাত্রি বন্ধুরা। এমন আরো রোমাঞ্চকর কাহিনী দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।